আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। থেকে আমার ব্লগটিকে ওয়াচ করছো সকলে যেন আলহামদুলিল্লাহ ভালোই থাকে। আমরাও বেশ ভালো আছি। বেশ ভালো আছি বলবো না, মোটামুটি ভালো আছি, কেননা ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, তাই না? তোমরা সকলে সাবধানে থেকো, বাচ্চাদেরকেও সাবধানে রেখো। ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, বুঝতেই পারছো, সবারই শরীর খারাপ হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট পরিবারে যারা নতুন নতুন ভিজিট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা অলরেডি আমার এই ছোট্ট পরিবার আমাকে ভালোবেসে পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক বন্ধুরা, যারা নতুন নতুন ভিজিট করেছো, তো বন্ধুরা আমিও কিন্তু তোমাদের পরিবারে 24 ঘন্টা পর চলে যাব। তো যাই হোক বন্ধুরা, আমার এই ব্লগটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে গেছো, চ্যানেলটিকে নতুন যদি কেউ সদস্য হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ব্লগটিতে একটি লাইক করে তো ভিডিওটি দেখতে শুরু করো। তো যাই হোক বন্ধুরা, সকালের কাজকর্ম যেগুলো থাকে ওইগুলো তো সেরে নিতেই হবে। তো আমি সকালের কাজগুলো সারলাম, বেড কভারটাকে চেঞ্জ করলাম, ঝাড়ু দিলাম, পরিষ্কার করে ঝাড়ুটা দিয়ে গেছিলাম ছাদে, ফ্রেশ হয়ে এলাম। তো এগুলো গতকালকে বড় মাসে রাত্রে নিয়ে এসেছিলো, এইগুলোকে রাত্রে আর তখন কৌটোই কোনো কিছু ধরতে পারিনি, কারণ অনেকটা অলরেডি রাত হয়ে গেছিলো। তখন প্রায় 11:30টার মতো হয়ে গেছিলো, এতটাই রাত্রে কাজ থেকে এসেছে, মানে দোকান থেকে। তো যাই হোক, ওই কারণেই দেরি হয়ে গেছে। তো কোনো কিছু কৌটো আর ভরিনি, আমি এইভাবেই রেখে দিয়েছিলাম রাত্রে। তো সকালে উঠে বাসি কাজগুলো যেগুলো থাকে, বাসি কাজগুলোকে সারলাম, সেরে তারপরে এই যে কৌটো এসে ভরার পালা এখন। তো অনেকগুলোই দেখছি ছেলের জন্য ক্যাডবেরিজ নিয়ে এসেছে, তারপরে ক্যাডবেরি, চকলেট, আরও সব কী সব নিয়ে এসেছে দেখতেই তো পাচ্ছ এখানে। আর এই যে শার্টটা নিয়ে এসেছে না, এই শাড়ি কিন্তু আমি কাপড় কাছি না। এরিয়েল শার্টটা কিন্তু খুব সুন্দর, এরিয়েলটার সেন্টটাও খুব সুন্দর। তো ওই কারণে আমি এরিয়েলটাই নেব। এটাকে এখন মানে ঘুরিয়ে দেবো, সামনের দোকান থেকে যদিও নিয়ে এসেছে, ওইখান থেকে ঘুরিয়ে দিয়ে অন্য একটা মানে এরিয়েল যেটা সেটাকে নেব। তো যাই হোক, এখন এইগুলোকে সব এখন কৌটোয় ভরে নেব। কৌটোগুলোকে মানে পরিষ্কার করাই ছিল, ওই কারণে এখন আর ধুলাম না, কারণ আমি সপ্তাহে তো একবার হলেও কৌটোগুলো আমি ধুয়ে থাকি। তো যেগুলো পরিষ্কার না থাকে সেইগুলোকেই ধুতে হয়, যেগুলো পরিষ্কার থাকে ওইগুলোকে তো কোনো কিছু মানে ধুতে হয় না। তো যাই হোক, এই কৌটোগুলো যেহেতু আমার পরিষ্কার ছিল, ওই কারণে এখন আর আমি ধুলাম না, মুছে নিলাম পরিষ্কার কাপড় দিয়ে, মুছে নিয়েছি। মুছে তারপরে এই যে কৌটোয় সব ভরে নিলাম। চা পাতা ছিল আর একটু ছিল, দেখছি নিয়ে চলে এসেছে, তো চা পাতাটা কৌটোয় ঢেলে নিলাম। আর এই যে লবণ আছে, আবারও লবণ নিয়ে এসেছে, তো লবণটাকে এখন কৌটোয় আর ভরবো না। আগের যে লবণটা আছে ওটা যখন শেষ হবে তারপরেই কৌটোয় ভরবো। তো যাই হোক, আর ওভেনের এইগুলোকে সব ধুয়ে রেখেছিলাম, ওইগুলোকে এখন সব স্ট্যান্ডগুলোকে লাগাবো, কেননা এই যে দুধ পাউডার নিয়ে এসেছি আর অনেক দিন পরে আজকে খাবো দুধের চা। তো বড়মশাই বললো যে আজকে দুধ পাউডার নিয়ে এসেছি, তো সবার জন্যই দুধ চা করে নাও, আমার জন্য মানে লিকার চা আর করতে হবে না, লিকার চাও খাবে না বললো আজকে। তো যাই হোক, অনেক ভালো লাগলো যে সবাই একসাথে দুধের চা খাবো, কেননা অন্যান্য দিন যখন দুধের চা বানাই আমি, বড়মশাইয়ের জন্য আমি লিকার চা বানিয়েই তারপরে আমাদের জন্য দুধের চা বানাই। তো ও যখন খাবে বললো কোনো সমস্যা নেই, তো চাটা বানিয়ে নিই। আর মাঝে মধ্যে এক আধবার তো খেতে ইচ্ছে করে, তাই না বলো? তো যাই হোক, তো এখন চাটা বানিয়ে নেব। তো এই যে চায়ের জল নিয়ে নিলাম, নিয়ে এই যে চাটাকে বানিয়ে নেব। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটি। তো চলো চাটাকে আগে বানিয়ে নিই, তারপরে কাজগুলো তো সব আছেই। আর এখন বাজে জানো তো 9টা 5 হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু একটাও সবজিওয়ালা এসেনি। তো দেখা যাক কী সবজি নেওয়া হয়। তো গতকালকের ভিডিওতে এক পদ রান্না করেছিলাম, ছেলেদের খেয়ে হয়নি, আবার রাত্রে যেহেতু বিরিয়ানি বানাতে হয়েছে আমাকে। তো যাই হোক, আজকে দেখা যায় কী সব রান্না করতে হয়। আজকে তো শাক সবজি না হলে না যেমন ভালো লাগে না, একটু শাক হবে কি একটু ভাজা হবে, খেতে বেশ ভালো লাগে। এক পদে রান্না কেমন লাগে বলো? তো যাই হোক, মানে ছেলেদের একটা তরকারি হলে হয়ে যাবে, ওদের কোনো সমস্যা নেই, ওদের আলু ঝোল হলে ওদের খাওয়া হয়ে যায়। তো আমাদের হচ্ছে সমস্যা, মানে শাক সবজি না হলে যেন মানে খেতে আর ভালো লাগে না। তো যাই হোক, এই যে চা বানিয়ে নিলাম খুব সুন্দর করে, চা পাতাটা এত সুন্দর ছিল, মানে দুধের চাটা খুব সুন্দরভাবে সেন আসছে কিন্তু দুধ চাটা যে বানিয়েছি। তো যাই হোক, চাটা বানিয়ে নিলাম। তো এখন খেলাম চাটা, খেয়ে যে ভাত বসাবো, তো চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম, ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। তো এই যে, কেননা ছেলেরা স্কুল যাবে অনেক দিন পর, যেহেতু স্কুল খুলেছে, ছেলেরাই সোমবার থেকে স্কুল যেতে মানে যাচ্ছে। তো ওই কারণে আর একটু সকাল সকাল করে আমাকে ভাতটা বসিয়ে নিতে হয়, কেননা সকালে খেয়ে দুই ছেলে স্কুলে যাবে, বড়মশাই দোকানে যাবে।
তো ওই কারণে একটু সকাল সকাল করে আজকে ভাতটা বসিয়ে দিলাম। আর যেই দিনকে দেখবে উঠতে মানে ঘুম থেকে উঠে সকাল হয়ে গেছে না, মানে কোনটা করব কোনটা না কোনো কিছুই যেন মানে ভেবে মানে কুলোতে পারি না, মানে যেদিনকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। আর যেদিনকে সকাল সকাল ঘুম হয়ে যাবে সেদিনকে তো কোনো ব্যাপারই নেই, বেশ বসে বসে ধীরে সুস্থে আমি কাজ করে সেরে নিতে পারবো। তো যাই হোক, সবজিওয়ালা এসেছিলো, সবজিওয়ালা এসেছে, নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো আর নিয়েছি সিম। সিম যেহেতু বেশি ছিল না তো আরও না হলে নিতাম, তো বেশি তো আর ছিল না, যেটুকুই ছিল 100 গ্রামের মতো হচ্ছে সিমটা ছিল। সিম নিয়েছি আর মিষ্টি কুমড়ো নিয়েছি, দেখি আরও যদি সবজিওয়ালা এসে তো আরও কোনো কিছু সবজি নিয়ে নেব। তো ভাতটা বসিয়েছিলাম, ভাতটা ফুটছে, আর আমাদের চারশি চাল তো বেশি ভাতটা হতে সময়ও লাগে না। তো যাই হোক, এখানে ভাতটা ফুটছে আর ওইদিকে সবজিগুলোকেও নিয়ে নিলাম। তার মাঝে এখন একটু বেগুন পুড়িয়ে নেব, কেননা অনেক দিন পর আজকে কিন্তু বেগুন মাখা করব। পুড়িয়ে বেগুন মাখাটা খেতে বেশ ভালো লাগে। আর নিয়ে নেব কী বলে যে পেঁয়াজ, মানে নতুন যে পেঁয়াজগুলো ওঠে না, পেঁয়াজ পাতা বলে, ওই পেঁয়াজ পাতা দিয়ে আজকে বেগুনটাকে মাখা করব। তো যাই হোক, আর এই যে ভাতটা দিয়ে বসিয়ে দিলাম, দেখছি সবজিওয়ালা কিন্তু হাত দিচ্ছে। তো এখানে মাংসটাও নিয়ে চলে এসেছে, মাংসটাকে ভালো করে করে নেব, ম্যারিনেট করে নেব, করে কুকারে এখন বসিয়ে দেবো, এদিকে হতে থাকবে। তারপরে যাব সবজি নিতে। তো সবজিতে কী কী নিই অবশ্যই তোমাদেরকে দেখাবো, তার জন্য সাথে থাকতে হবে, দেখতে হবে। ব্লগটিকে মানে স্কিপ করলে বুঝতে পারবে না কোথায় কী করলাম না করলাম, তাই না? তো সাথে থাকো বন্ধুরা। এই যে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, এটা কিন্তু আজকেরই আদা রসুনের পেস্ট, মানে এই যে ভাতটা বসিয়ে আদা রসুনটাকে ছিলে রেখে দিয়েছিলাম গতকালকে রাত্রে। তো আজকে সকালে বেশি কিছু তেমন কাজ নেই, তো ওটাকেই পেস্ট করলাম, করে মাংসতে দিলাম। আর এই যে সেম মিষ্টি কুমড়ো, এই যে বেগুন, আর নিয়েছি পেঁয়াজ পাতা। তো এই যে পেঁয়াজ পাতাটাকে আজকে মাখা করবো বেগুনের সাথে। আর নিয়েছি পালং শাক, পালং শাক দিয়ে কিন্তু আজকে মাংসটাকে রান্না করব। পালং শাক, আলু, বেগুন দিয়ে রান্না করব। আর হাফ বেগুন কী করবো পুড়িয়েছি, দেখতে পাচ্ছ, হাফ বেগুনকে পুড়ালাম, পুড়িয়ে এখান থেকে মানে বেগুন মাখা করব। তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পাতা দিয়ে এইরকম করে বেগুন মাখা খেতে কে কে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমাকে তো বেশ ভালো লাগে, আর খেতেও কিন্তু মন্দ হয়নি, বেশ ভালো হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, এই যে বেগুন মাখা করে নেবো, আর গরম গরম তার সাথে ভাত, আর একটু যদি ঘি থাকতো না জমে যেত আজকে কিন্তু খাবারটা, তাই না, সকালের। তো ঘিয়ের সাথে বেগুন মাখা যদি খেতে হয় না পুড়িয়ে, বেশ গরম গরম বেশ ভালো লাগে। আর ওইদিকে শাক সবজিগুলো যে নিয়েছি এখনও কোনো কিছুই বানানো হয়নি, মানে এইগুলোকে করে তারপর বানাবো। তো এই যে পালং শাকটাকে বানালাম, আলু বানালাম, বেগুন বানালাম, বানিয়ে ভালো করে এখন ধুয়ে নিলাম জল পাল্টে পাল্টে, কেননা কাদা লেগেছিলো, অনেকগুলোই বালি বেরিয়েছে। 3-4 বার করে জল পাল্টিয়ে কিন্তু আমি পালং শাকটাকে ধুয়ে নিলাম। আর এইদিকে যে মাংস বসিয়েছিলাম, মাংসটা বেশ আমার কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, কষানো হয়ে তেল ছেড়ে দিয়েছি। আর মাংসটা আজকে দুর্দান্ত মাংসটা ছিল, খুব সুন্দর। তো যাই হোক, আর এই যে পালং শাকগুলোকে দিয়ে নিলাম। আর পালং শাকটা বেশি নেইনি, একাটি নিয়েছি, একাটি হয়েছে আমার কি 250 দাম নিয়েছি পালং শাক 30 টাকা। এই যে একাটি পালং শাকের দাম নিয়েছি 30 টাকা, আর একটা বেগুনের দাম 20 টাকা। তো শাকসবজির দাম এখন কিন্তু প্রচুর, জানো তো। তো যাই হোক বন্ধুরা, এত দেখলে পালং শাকগুলো দেখছো তো মজে গেছে, নরম ছিল পালং শাকগুলো। তো খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম, আর কষিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, কেননা একবারে মাখো মাখো করব। জল রেখে দিলে কিন্তু ভালো লাগে না। এটাতে গেরিবে যদিও করব না, পালং শাক দিয়ে একবারে মাখো মাখো গামাখা করলে সে তরকারির টেস্টটা কিন্তু অসাধারণ এসে। এতে কিন্তু গরম মশলা আমি দেবো না, এতে দেবো গোটা জিরে গরম করে ভেজে গুঁড়িয়ে কিন্তু এটাকে দেব। গরম মশলার থেকে এরকম করে দিলে কিন্তু তার টেস্টটা কিন্তু আরও সেই লেভেলের আসে। তো এইরকম করে ট্রাই করে দেখো তোমরা, কিন্তু খুব সুন্দর লাগে। তো যাই হোক বন্ধুরা, আমার এই যে পালং শাক দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, মাংস দিয়ে একটা হচ্ছে তরকারি খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এত সুন্দর খেতে টেস্ট হয়েছিল, অসাধারণ টেস্ট, কেননা যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি খাবার পরে, তাই না বন্ধুরা। তো সেই লেভেলের টেস্ট হয়েছিল, খেতে কিন্তু মন্দ হয়নি, এত সুন্দর টেস্ট হয়েছিল। দেখেই তো বুঝতে পারছো কী লেভেলের টেস্ট হয়েছে পালং শাকটা। আর শাক সবজি হলে না আমার তো কিছু বলারই নেই, খেতে অনেকই ভালো লাগে। পালং শাক যেহেতু আমাদের বাড়িতে খুব কমই রান্না হয়, বড় মশাই খেতে চায় না, মানে ওর একটু প্রবলেম থাকার কারণে, তো খুবই কম রান্না হয় পালং শাকটা। যদিও রান্না হয় ও খেতে খায় না, আমি খাই। আর ছেলেরা তো শাক সবজি খেতেই চায় না। তো যাই হোক, সিম নিয়ে নিয়েছিলাম বললাম, সিমটাকে পরিষ্কার করে ধুলাম, বানিয়ে আর এই যে ভাজা করে নেব, ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে একটা লঙ্কা দেবো ভেবেছিলাম, আর মনে নেই, ভুলেই গেছি।
এই দিকে সাদা তেল ছিল না, সাদা তেল বড় ছেলেকে পাঠিয়েছিলাম দোকানে, তো ও নিয়ে এসে দিয়েছে সাদা তেল ফরচুন। আর এই যে বললাম যে নিরমাটা মানে সার্ফটাকে চেঞ্জ করব, ওই সার্ফটা না ভালো না, মানে কাপড় জামা এতে কাচলে কিন্তু সেন্টটাও খুব সুন্দর আর কালারটাও ভালো থাকে। তো যাই হোক, এই যে এরিয়েল নিয়ে চলে এসেছে, এরিয়েলটাকে এখনও কৌটোয় ভরবো না, এখন রেখে দেবো, কেন নিচে এখন কাজ টাজগুলো এখনও সারা হয়নি। তো যাই হোক বন্ধুরা, অনেকগুলো বাসন ছিল, বাসনগুলো ধুলাম, রুমগুলোকে পরিষ্কার করলাম, মুছলাম। তো এইমাত্র আমার কিচেনের কাজ পুরো কমপ্লিট হলো, মানে কিচেনের কাজ এই কমপ্লিট হলো, এখনও কিন্তু কাপড় জামা অনেক আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এখান পর্যন্তই। খুদা হাফেজ।